ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে আগুন ধরে যায় তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনে। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানটি জরুরি অবতরণ করে এবং ২৯০ জন যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান। মঙ্গলবার ২০ মে সকাল ৭টায় এই ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-৩০৩ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিনে ২টি ইঞ্জিন থাকে স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় ১.৫ ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন। গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে। তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদ আছেন। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে।